পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমার আজকের আয়োজন। ইফতারের টেবিলে ছোলা বোনার পাশে যাকে সবচেয়ে বেশি দেখা যায় সেই মচমচে মুখরোচক বেগুনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুধু রমজান কেন, শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই বেগুনি খেতে ভালো লাগে। আজকের রেসিপি ফলো করলে আপনাদের বেগুনগুলো এরকম দেখতে হবে, যার উপরটা থাকবে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে পুরবরা বেগুন। বাজারে এই বেগুনগুলোর আনাগোনা সবচেয়ে বেশি দেখা যায়। এগুলো দিয়ে যে বেগুনি হবে না তা নয়, এভাবে মাঝখান দিয়ে কেটে যদি দুই পাশে সাইজ করেন বাঁকা চাঁদের মতো দেখাবে, আর যদি দুপাশ ফেলে দিয়ে মাঝখানে সাইজ করেন তাহলে স্কিনের অংশটা বাদ পড়বে। তাই জন্য আমি বলবো এরকম যে লম্বা সাইজের বেগুন পাওয়া যায় এরকম নিলেই ভালো হয়, এতে খুব সুন্দরভাবে লম্বালম্বি শেপ দিতে পারবেন। স্কিন সহ রাখা যায় বলে বেগুনটাও অনেক টাইট থাকে, আর বেগুনি ভাজতেও অনেক সুবিধা হয়। বেগুনগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। আমি প্রতিটা বেগুন এরকম করে কেটেছি, খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি পুরোও না। এই কেটে রাখা বেগুনগুলোকে আমরা এখন 10 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখবো। সেজন্য একটা বাটিতে কিছুটা পানি নিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে আলাদা করে বেগুনের গায়ে লবণ মাখাতে হবে না, তাছাড়াও লবণটা সমানভাবে বেগুনের মধ্যে ঢুকবে। এভাবেই এগুলোকে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দেব। আর এরই মাঝে উপরের লেয়ারের জন্য বেসনটা রেডি করে নেব। বাটির উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। এখানে বেসন নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ। এভাবে চেলে নিলে বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর ভাজার সময় বেগুনগুলো অনেক ফুলে উঠবে। তাছাড়াও বেসনে যদি কোনো বাড়তি অংশ থাকে সেটা ছাঁকনিতে থেকে যাবে। এই বেসনগুলোর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ পোলাও চালের গুঁড়ো। আপনাদের কাছে পোলাও চালের গুঁড়োটা না থাকলে আতপ চালের গুঁড়োও দিতে পারেন। এবার শুকনো উপকরণের মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আরও দেব 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। তবে কাশ্মীরি রেড চিলিটা না দিলেও সমস্যা নেই, কালারটা একটু ভালো আসার জন্যই আমি ব্যবহার করলাম। সবগুলো শুকনো উপকরণকে এভাবে মিশিয়ে নিতে হবে যাতে বেসনের সাথে সমানভাবে মিশে যায়, এক জায়গায় দলা পেকে না থাকে। এবার নর্মাল পানি অ্যাড করব আর একটা ব্যাটার তৈরি করব। তবে পানিটা একবারেই না দিয়ে প্রয়োজন বুঝে একটু একটু করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, তবে লাগলে আবারও দেব। এভাবে ব্যাটারের ঘনত্বটা বুঝে একটু একটু করে পানি অ্যাড করে এরকম একটা ঘন টাইপের ব্যাটার বানিয়ে নিতে হবে। মোটামুটি 5-7 মিনিটের মতো ফেটিয়ে নিয়ে এগুলোকে রেস্টে রেখে দেব আবারও 15 মিনিট। মিনিট 10 মতো ভিজিয়ে রেখে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। এবার রেস্টে রাখা সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, চিনি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, সেই সাথে স্বাদ বুঝে লবণ। এবার যেটা দেব 1 টেবিল চামচ গরম তেল। বেটারে এভাবে কিছুটা গরম তেল ব্যবহার করলে ভাজার পর বেগুনিগুলো খুব বেশি তেল সুপসুপে হবে না। বেটারের সাথে উপকরণগুলো মিশিয়ে নিয়ে আবারও 5-7 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। এবার দেখবেন বেটারটা কিছুটা হালকা হয়ে আসবে এবং নুন, চিনি আর বেকিং পাউডারটাকে ভাজার ঠিক আগ মুহূর্তে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুনিগুলোকে ভাজতে দিতে হবে। এক একটা করে বেগুন নেব আর বেসনের মধ্যে ডোবাবো। এভাবে দুপাশে বেটারটা লাগিয়ে নিয়ে অতিরিক্ত বেটারটা ফেলে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেগুনে বেটার লাগানোর নিয়ম হলো এক কোণায় ধরে বেটারের মধ্যে ডুবিয়ে এপাশ ওপাশে একবার করে গড়িয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেগুন দেওয়ার সময় অবশ্যই যেন তেলের হিটটা মিডিয়ামে থাকে। একটা চামচের সাহায্যে এভাবে তেল দিয়ে দিলে বেগুনের উপরের অংশটাও ফুলে উঠবে। এভাবে যদি বেসনের সাথে কিছুটা চালের গুঁড়া মিক্স করে বেগুনিগুলো ভাজেন, দেখবেন ভাজার 3-4 ঘন্টা পরেও বেগুনিগুলো মুসমুসে থাকবে। তাছাড়াও বেটারের সাথে সামান্য চিনি অ্যাড করে দিলে বেগুনির টেস্ট আগের তুলনায় অনেক ভালো পাবেন। বেগুনিগুলো কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ডুবো তেলে ভাজতে হবে। মোটামুটি 3-4 মিনিটের মতো ভেজে এরকম বাদামি কালার আসলে তুলে নিচ্ছি। এইভাবে বেগুনি বানালে উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হবে আর ভিতরে পুরবরা বেগুন। পারফেক্ট একটা বেগুনি রেসিপি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি অনেকের অনেক কাজে আসবে। এরকমই হেল্পফুল সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেইলি ফুড কিচেনের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নেব। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।